আসলে পটলেরও কি মিষ্টি হতে পারে? আমরা কতই না ফানি ভাবে বলি যে সে পটল তুলেছে। তো আজকে আমরা দেখব মিষ্টিতে আমরা পটল তুলতে পারি কিনা। বগুড়ার মানুষরা এখানে দই খায়। বগুড়া নাকি দই বিখ্যাত ভাই। দেখেন দইয়ের পাশাপাশি কিন্তু এখন মিষ্টিও বিখ্যাত, মানে মিষ্টি কিন্তু নাম করেছে। তার মধ্যে আছে মরিচের রসগোল্লা, পটলের রসগোল্লা এবং খেজুরের গুড়ের রসগোল্লা। জিহব্বাতে গিয়ে ঝালটা অনুভূত হবে। এই মিষ্টির ঘ্রাণে কোনো চিনির স্বাদ পাচ্ছি না আমি। ও মাইটা খুবই গরম। ওরে বাবা, যে খাইতে পারে না তারা জিভে পুড়ে যাবে। গরম গরম লাগছে, গরম লাগছে। বগুড়ার মানুষ নাকি শুধু দই খায়। তো আজকে এমন একটি খাবারের খোঁজ পেয়েছি যেটা আসলে যার যাত্রা আসলে শুরু হয়েছিল কুমিল্লা থেকে। হ্যাঁ দর্শক, মিষ্টান্ন একটি খাবার, সেটা হচ্ছে কুমিল্লার বিখ্যাত মরিচের মিষ্টি। তো মরিচের মিষ্টি খেতে বা রসগোল্লা খেতে আমাদেরকে এখন কুমিল্লা যেতে হবে না, আমাদের বগুড়াতেই তৈরি হচ্ছে মরিচের মিষ্টি কিংবা মরিচের রসগোল্লা। সঙ্গে তারা বিক্রি করছেন পটলের রসগোল্লা এবং খেজুরের গুড়ের রসগোল্লা তো আছেই। দর্শক, আজকে আমরা যাচ্ছি বগুড়া শহর থেকে 25 থেকে 27 কিলোমিটার দূরে নামুজা এবং বুড়িগঞ্জ হাট পার হয়ে সেই মিষ্টান্ন ভাণ্ডার মিষ্টি খেতে, যেই মিষ্টান্ন ভাণ্ডারটির নাম আইনুর মিষ্টান্ন ভাণ্ডার। এরকম একটা জায়গায় এসে মনে হয় সময়টা যদি এখানেই থমকে যেত কত না ভালো হতো। কত সুন্দর আমাদের এই বাংলার প্রাকৃতিক পরিবেশগুলো। চিন্তা করুন একবার, আমরা কিন্তু এই সৌন্দর্য শহরে দেখতে পাই না, শুধু গ্রামে এসেই দেখতে পাই। এখানে এসেই মনে হয় সৃষ্টিকর্তার সৃষ্টি কত সুন্দর। ভাগ্যিস এখানে দাঁড়াইছিলাম। দেখুন, আমরা এইদিকে যাচ্ছিলাম আর আমাদের রাস্তা কিন্তু আর এইদিকে না, আমরা কিন্তু রাস্তা কিন্তু পিছনে রেখে আসছি। ঠিক এই সামনে গিয়ে আমাদেরকে হাতে বামে ঢুকতে হবে। ভাই, আইনুর মিষ্টান্ন ভাণ্ডার কোনটা? ওইটা কি ভাই? আইনুর মিষ্টান্ন ভাণ্ডার সাইনবোর্ড না, আমি খুঁজতেছি সাইনবোর্ড কই। মানে বিহার নামুজা এবং বুড়িগঞ্জ হাট পার হয়ে এসে জামুর হাট বলে এই জায়গাটি, এখানে আসছি এই আইনুর মিষ্টান্ন ভাণ্ডারের যে মরিচ মিষ্টিটা আছে এটা খাওয়ার জন্য, এবং উনি খেজুরের গুড়ের মিষ্টিটাও কিন্তু বানিয়ে থাকেন। তো আমরা আজকে এই দুটো মিষ্টি ট্রাই করব এবং আপনাদেরকে দেখাবো আসলে খেতে কেমন। তো বগুড়ার মানুষরা এখানে দই খায়। বগুড়ার নাকি দই বিখ্যাত ভাই। দেখেন দইয়ের পাশাপাশি কিন্তু এখন মিষ্টিও বিখ্যাত, মানে মিষ্টিও কিন্তু নাম করেছে। মানে এটা কি রসগোল্লা টাইপ না? তার মধ্যে আছে মরিচের রসগোল্লা, পটলের রসগোল্লা এবং খেজুরের গুড়ের রসগোল্লা। মরিচ পটল সবই আছে না? ওয়ে দর্শক, আমরা আজকে পটল তুলতে পারলাম না, মরিচ খেয়ে আজকে আমাদেরকে খুশি হতে হবে। এর ভিতরে কি আছে আসলে? এই যে এটার ভিতরে মিষ্টির ভিতরে রাখেন না, মানে ইউনিক কিন্তু বগুড়াতে কিন্তু অন্যান্য হোটেলে এরকম করে না আসলে সহজে। সিকা তো এগুলো সিকা বলে আসলে। তো এগুলো কিন্তু আসলে ভালো লাগে, ইউনিক জিনিসপত্র দেখতে কিন্তু আসলে ভালো লাগে। তো এই যে মরিচ, তাই না? এটা তো মরিচ, এটা হচ্ছে মরিচের মিষ্টি। আসে না, খেয়ে দেখি আগে। তো এই যে আমার জন্য কিন্তু দাও হয়ে গেছে এই জায়গায়, আমরা খাবো। এই এটা আলোতে দেখাই, এই যে বেশি আলো হয়ে গেছে। এই যে এটা হচ্ছে মরিচের মিষ্টি আর এটা হচ্ছে গুড়ের মিষ্টি, খেজুরের গুড়। খেয়ে দেখি কেমন লাগে। দোকানটা যে খুব বড় তা না, তাতে কিন্তু খুবই অল্প পরিসর দোকানটি। এই হচ্ছে দোকান, একদম গ্রামের ভিতরে। কেউ মনেই করবে না যে এই দোকানে এরকম জিনিস পাওয়া যায়। আর এই যে দেখতে পাচ্ছি মিষ্টি, হ্যাঁ আমরা এখন এই মিষ্টিটা খাবো। আগে কি মরিচ খাবো, ইউনিক যেহেতু মরিচটা আগে খেয়ে দেখি কেমন লাগে। এক বাইটে খেলে সবাই বলবে যে পেইড রিভিউ। ভাই পেইড রিভিউ না, ইউনিক একটা জিনিস খেতে আসছি, ভালোভাবে খেয়ে আপনাদেরকে রিভিউ দিব, ঠিক আছে? আচ্ছা, একটু কথা বলি। মিষ্টি যখন মুখে নেবেন, যখন চাবানোর সময় আপনার দাঁতের এই দিকে দিয়ে মিষ্টি অনুভব হবে এবং জিহব্বাতে গিয়ে ঝালটা অনুভূত হবে। এবং দাঁতে মিষ্টি এবং জিহব্বাতে ঝাল, দুটার মিশ্রণে একটা অসাধারণ একটি ঘ্রাণ, যে স্বাদ তৈরি হয় মুখের ভিতরে। এবং যে এটা খায়নি তাকে তো আসলে বলে বোঝানো যাবে না, এটা আসলে আপনাকে এখানে এসে খেয়ে দেখতে হবে। মানে ওই যে আমরা তো নর্মাল মিষ্টি খেয়ে আমরা অভ্যস্ত, তো ইউনিক কিছু পাইলে যেমন একটু মুখে লেগে থাকে, খুব ভালো লাগে, সেই রকম। এখন ট্রাই করব খেজুরের গুড়ের যে মিষ্টিটা আছে সেটা। বাজারে তো অনেক ধরনের গুড় পাওয়া যায়, তাই না? খেজুরের গুড় বলে খেজুরের ভিতরে চিনি মিশাইয়া দেয়, কিন্তু এই যে মিষ্টিটা খাচ্ছি, এই মিষ্টির ঘ্রাণে কোনো চিনির স্বাদ পাচ্ছি না আমি। বলতে গেলে খেজুরের গুড়ের একটা র ফ্লেভার আসতেছে।
তো আপনারা যখন খাবেন আশা করছি ভালো লাগবে, কারণ কি খেজুরে গুড়ের যে একটা আলাদা ঘ্রাণ আছে না, র ফ্লেভার, এটা সরাসরি আপনাকে হিট করবে। ভাই ক্যামেরার সামনে থেকে এরকম করতেছে তা না, রিয়েলিটি বলতেছি ভাই, আসলে ভালো। তবে আমাকে যদি বলা হয় মরিচের মিষ্টি এবং গুড়ের মিষ্টি আপনার কোনটা ভালো লাগছে, যে কোনো একটা বলতে হবে, তাহলে ভাই আমি বলবো মরিচের মিষ্টি। ভাই দারুণ লাগছে ভাই, দারুণ। বাড়িতে নিয়ে যাবো, দেখি আমার মেয়ে খায় কিনা, খাইতে পারে কিনা দেখতে হবে। ইউনিক একটা জিনিস। এক কাজ করি, মরিচের মিষ্টিও নেই, এই খেজুরে করে মিষ্টিও নেই, আশা করছি ভালো হবে। তো বগুড়া শহর থেকে এই 25 থেকে 27 কিলোমিটার আসা কিন্তু আমার সার্থক। সাইজ তো দেখুন একবার, মিষ্টির সাইজ কিন্তু আসলেই অনেক বড়। চিন্তা করুন, আমি কিন্তু 3টা মিষ্টি খেয়ে ফেলছি। যে মানুষ মিষ্টি খায় না সেই মানুষ মিষ্টি খেয়ে ফেলছে 3 পিস। চিন্তা করুন তাহলে কতটা স্বাদের এটা। যাই হোক মামা, কি আছে জায়গায়? ওই যে মরিচের মিষ্টি আর এইটা কি খেজুরের গুড়ের মিষ্টি, এই দুটো আমি নিয়ে যাবো। হ্যাঁ, কেউ যদি মনে করেন বলে যে আমি ঢাকায় আছি, এই মিষ্টিটা আমার লাগবে, পাঠিয়ে দেওয়া যাবে? পাঠিয়ে দেওয়া যাবে না, মানে ওই কুরিয়ারের মাধ্যমে? তো আপনারা যারা আছেন যে আমি ঢাকায় আছি, কিংবা আমি উত্তরবঙ্গে রংপুরে আছি, দিনাজপুরে আছি, খাগড়াছড়িতে আছি, অবশ্যই খাগড়াছড়ি একটু বেশি দূরে হয়ে যায়, ওই ব্যাপারে আমি নাই যাই। তবে বগুড়ার আশেপাশে শহরে অঞ্চলে যারা আছেন, আমি বলবো সব জায়গাতে তারা কিন্তু পাঠাতে পারবেন। এটা খলিল কাকা, উনি এখানে দোকানে সবসময় থাকেন। হ্যাঁ, ওনার ছেলের নাম হচ্ছে আইনুর। খলিল কাকা মামা যেটাই বলেন, তার ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিব, স্ক্রিনেও দেওয়া থাকবে। ফোন করবেন, মিষ্টি লাগলে উনি পাঠিয়ে দেবেন যে কোনো সময়। মিষ্টি কত করে কেজি যাচ্ছে এখন? এটা আমার 320 টাকা কেজি বেচতেছি এখানে। 320 টাকা। মরিচের মিষ্টিও সেম, সবই সব তাই না? 320 টাকা করে কেজি, যেই মিষ্টি নেন। ঠিক আছে, কই আইনুর রাখতেছে। হ্যাঁ, বাপ কা বেটা আ গয়া। আইনুর, এটা হচ্ছে বেটা, বাপ কা বেটা। ঠিক আছে, মূলত ছেলের নাম হচ্ছে আইনুর। উনি তার ছেলের নাম অনুসারেই দোকানটির নাম রেখেছেন আইনুর মিষ্টান্ন ভান্ডার। তো জামুরহাটে এই দোকানটা পেয়ে যাবেন। এসে ফোন দিয়ে আসবেন, ফোন নাম্বার থাকবে। তারা যদি রাস্তা যদি না চিনেন, মেইন রোডের মোড়ে এসে ফোন দেবেন, তারা কিন্তু মোড়ে গিয়ে আপনাকে নিয়ে আসবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, মেইন রোডে আসে বললো মাদ্রাসা রোড যাব। হ্যাঁ, মাদ্রাসা রোড বললাম, এটা মাদ্রাসা রোড না? ঠিক আছে। তো মিষ্টির স্বাদটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, তাদের দোকানটাও আপনাদেরকে দেখাচ্ছি। তাদের দোকান ছোট হোক, বসার জায়গা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। মানে হাটের ভিতরে পরিবেশটা কেমন ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে। যখন এখানে হাট হয়, এই যে বিশাল বড়, মানে এই যে বট গাছ টাইপ যে জায়গায় যে গাছগুলো থাকে, প্রতিটা হাটেই দেখি এরকম বড় একটা বট গাছ থাকবেই, না থাকতেই হবে মাস্ট। তো আসলে কিন্তু ভালো লাগে এখানে, বুঝছেন? এখানে কি তৈরি হয় না খুরমা বানাচ্ছি এখানে কিন্তু ওনাদের খুরমা তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন খুরমা তৈরি হচ্ছে। খুবই ভালো। একটা খেয়ে দেখি। হ্যাঁ, খলিল কাকা আমাকে দিল খাওয়ার জন্য। খুব ভালো। ও মা, এটা খুবই গরম। ওরে বাবা, যে খাইতে পারে না তারা জিভা পুড়ে যাবে। আমি তো গরম খাইতে পারি না, বুঝছেন, আমার অভ্যাস নাই। ভালো। তবে একটু আগে মিষ্টি খাইছি তো, এই মিষ্টি অত বুঝতে পারতেছি না। গরম গরম লাগছে, গরম লাগছে। পুরে বাবা, মিষ্টি কেমন বিক্রি হয়? ওই যে মরিচের মিষ্টিটা প্রতিদিন মিষ্টি কালকে বানাচ্ছে 100 কেজি 10 দাম বিক্রি হয়ে গেছে। আর গুড়ের মিষ্টি বানাচ্ছে 12-13 কেজি সব বিক্রি হয়ে গেছে। ফির আজকে বানাচ্ছি, ফির কেবল এই মাত্র বানালাম। মানে প্রতিদিন সব মিলাই 24-25 কেজি মিষ্টি যায়? তার বেশি, তারও বেশি। 71 মিষ্টি যায় সব মিলে। 1 মন প্রতিদিন যায় সব মিলায়। ভালো বিক্রি হয় তো এই জায়গায়, ভালো বেচাকেনা চলছে। গ্রামের এলাকা হয়েছে তো কি হয়েছে, শহরে থেকেও কিন্তু অনেক এমন দোকান আছে এত বিক্রি করতে পারে না, মিষ্টি বিক্রি কিন্তু গ্রামে থেকে তারা এত বিক্রি করতেছেন। তার মানে চিন্তা করুন, তাদের কিন্তু চাহিদা দিন দিন বেড়ে যাচ্ছে, কারণ কি খাবারের মানটা তাদের এখানে ভালো। এই জন্যই বেচাও ভালো। তো আপনারা বলতে পারেন যে ভাই আপনি খাইলেন, আপনি রিভিউ দিলেন। ভাই আমার পাশে একজন মুরব্বী বসে আছেন, মুরব্বীর থেকে শুনুন না তাদের মিষ্টি কেমন। মুরব্বী মিষ্টি কেমন লাগে? ভালো ভালো ওই মরিচের মিষ্টিটা ভালো লাগে না? একটা ইউনিক একটা স্বাদ আছে, মরিচের ফ্লেভারটা পাওয়া যায়। ওনাদের যে খেজুরের যে মিষ্টিটা, খেজুরের গুড়ের, ওটা কেমন লাগে আপনার কাছে? ওটাও স্বাদের মনে হয়। অনেক সময় কিন্তু দেখা যায় যে খেজুরের গুড়ের ভিতরে চিনি মিশ্রণ থাকে, এটা কিন্তু আমার কাছে ওরকম লাগেনি। এটা একদম খাঁটি গুড় দিয়ে করা। এলাকার যারা মুরব্বী যারা থাকেন তারাও কিন্তু বলছেন, কারণ কি তারা কিন্তু খাইছেন জিনিসটা। আর জিনিসটা যদি ভালো না হতো এখানে কিন্তু চলতো না। এটা যে একটা জায়গায় এই দোকানটি আছে, যদি জিনিস ভালো না হতো চলতো না। সো জিনিসটা কিন্তু আসলে অনেক ভালো। এই যে শহর থেকে 25 থেকে 27 কিলোমিটার দূরে আসলাম, আমার আশাটা কিন্তু বৃথা যায়নি, আমার কিন্তু খুব ভালো লাগছে। হ্যাঁ,
আসার সময় যে পরিবেশগুলো দেখলাম এবং এখানে এসে যেই খাবারটি খেলাম খেয়ে কিন্তু আমি আসলে ধন্য, আসলে ভালো লেগেছে। তো আপনারা যদি কেউ এখানে আসতে চান অবশ্যই এই তাদেরকে ফোন দেবেন যদি রাস্তা না চেনেন, এবং সামনে একটি মোড় আছে, ওই মোড়ে এসে এদিকে মাদ্রাসা রোড বলে এটাকে, সেই মাদ্রাসা রোডে ঢুকবেন। আর যদি না চিনেন মোড়ে এসে তাদের ফোন নাম্বারে ফোন করবেন, তারা আপনাকে গিয়ে নিয়ে আসবে, কোনো সমস্যা নেই। সো অর্ডার করতে হলে তাদের এই আমাদের ডিসক্রিপশানে যে নাম্বার দেওয়া থাকবে তাদের সঙ্গে কথা বলবেন, অর্ডার করবেন যেখানে থাকেন না কেন। তবে হ্যাঁ, বগুড়ার আশেপাশে অঞ্চলে যারা আছেন তারাই অর্ডার করবেন, কারণ বেশি দূরে হয়ে গেলে কিন্তু মিষ্টি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো বলবো আসলে ভালো, রিকমেন্ড করার মতো। আপনারা আসবেন, মরিচের মিষ্টি, পটলের মিষ্টি এবং খেজুরের গুড়ের মিষ্টি খেয়ে যাবেন। আমার দুর্ভাগ্য আমি পটলের মিষ্টি আজকে পাই নাই, তো কী হয়েছে, আরেকদিন খাবো। তো দর্শক আর দীর্ঘায়িত করবো না, দেরি করবো না, আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই বগুড়ার মিষ্টি মানে মরিচের মিষ্টি, পটলের মিষ্টি খেতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।